আবারও আরম্ভ হয়ে গেছে গিয়া বিদেশ বাড়িতে কিয়া লাশ বাড়িত কফিন বন্দি হইয়া ফসিতরা গিয়া খালি। দুঃখের বিষয় হইল গিয়া গত কালকে দেখছি আমি হায়দ্রাবাদর কোন জায়গাতে একটা ঘটনা ঘটছে। আসামর একটা ছেলে কফিন বন্দি করিয়া তারা বাড়িতে ফুসাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ সারারা হেফাজতে রাখতা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিও। যত বিদেশ বাড়ি বাইন গলা আসন সারা যাতে হুঁশিয়ার হইয়া তোরা চলাফেরা করেন আর তোরা সুন্দর হইয়া যাতে চলাফেরা করেন ওটা অনুরোধ করমু। কারণ কিছু জিনিস আছে আমরার গলতির কারণেও এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, আর কিছু কারণ আছে যেন মনে করো সারাও তো সারার বাদে হইল গিয়ে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। তবে একটা জিনিস হইল গিয়া নিজের মনে করো কিছু তো একটা সতর্কতা অবলম্বন করা আমরার প্রতি খুব বেশি জরুরি। এরপরে গিয়া দেখা গেল আমি ওটা ওর অনুমান করতাম পারলাম যেন বর্তমানে বেঙ্গলুরু খুব বেশি ঠান্ডা ফেলাই দিছে। আর এই ঠান্ডার সময় অনেক ডেলিভারি বাই হলে ডেলিভারি করেন, ফুড ডেলিভারি কররা, জোম্যাটোত কররা, সুইগিত কররা, অনেক ধরনের কাজ কররা রাত্রে। আসলে খুব রিক্সর কাজ, কিন্তু দেশ ছাড়িয়া বিদেশ আইসুন 2টা টাকা উপার্জন করার লাগিয়া। কাম তো করা লাগবো, কাম তো না করলে তো উপায় নাই। কিন্তু রে বাইয়াই নকল যত বাই আনতে সুইগি এবং জোম্যাটো রাত্রে কাজ কররা তোরা হুঁশিয়ার হইয়া কাজটা করিও। আর তো আর কদিন হয়েছে গেছে কালকের ঘটনা হায়দ্রাবাদ একটা ছেলের অ্যাক্সিডেন্ট ঘটিয়া মারা গেছে। বাড়িত কি অবস্থার খান্দাকুটি একটা বার দেখোকা আপনারা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করোকা আর পেজটা ফলো দোকা। স্যার আরে অসংখ্য ধন্যবাদ। অবস্থার রূপ নিয়েছিল, তাই এইচএস ফার্স্ট ইয়ার পাঠরত রনি লস্কর ছুটে যেতে হয় হায়দ্রাবাদে গিয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত রনি। হায়দ্রাবাদ বেসরকারি কোম্পানিতে কাজ করে বাড়ি চালাতো রনি। বাড়িতে ছোট অবুঝ 2 ভাই বোন ও মা বাবা রয়েছেন। প্রায় 1 বছর ধরে হায়দ্রাবাদে কাজ করার পাশাপাশি সোমবার গভীর রাতে ডিউটি থেকে রুমে ফেরার সময় আচমকা বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল রনি লস্করের। সহায় সম্বলহীন পরিবারের পক্ষে রনির কফিনবন্দি ডেড বডি আনা হায়দ্রাবাদ থেকে সম্ভব হচ্ছে না, তাই সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বড়বন জিপির এপি আব্দুল জলিল লস্কর। তিনি ওই পরিবারের আত্মীয় হিসাবে মঙ্গলবার সুকাবহ বাড়িতে গিয়ে রনির খোঁজ খবর নিতে সবাইকে নিয়ে তিনি একটি ভিডিও তৈরি করে সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। ডেসক্রিপশনে দিয়েছেন রনির বাবা আমির উদ্দিন লস্করের স্ক্যানার। ওই স্ক্যানারে আপনারা যেভাবে পারেন সাহায্য করতে তিনি আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে